না, আমি কারো প্রণাম নিই না, আমি প্রণামে বিশ্বাস করি না। কিন্তু নিজে তো করো, অন্যদের? হ্যাঁ করি, অন্যদের অসম্মান করব না বলে করি, কারণ এটাই আমার শিক্ষা। কি হলো? না মানে আমার জন্মদিনের জন্য আপনি এত কিছু করেছেন, এবার যদি আমি একটা প্রণাম না করি, শুধু একটা থ্যাঙ্কস বা একটা ধন্যবাদ জানাই, তাহলে হয়তো মনে করবেন কি হলো, দেখতে হয়তো খুব একটা ভালো লাগবে না, তাই আর কি ওই একটু মানে ওই প্রণাম একটু করলাম। মানে আপনি আমার জন্য করলেন, আমি আপনার জন্য করলাম, দ্যাটস ইট। এমনিতে আপনাকে প্রণাম করতে আমার বয়ে গেছে। শোন, চল তো এবার ভালো করে খাবি মা। ইমন, আজ আমি তোর জন্য নিজে হাতে পায়েস রান্না করেছি। বাকি যা কিছু আছে তুই খাস না খাস, পায়েসটা কিন্তু পুরোটা খেতে হবে। এসব তুমি কি বলছো মা? তুমি আমার জন্য পায়েস রান্না করেছো আর আমি খাবো না? পায়েস তো আমাকে খেতেই হবে। আর তুমি জানো, প্রত্যেক বছর আমার জন্মদিনে আমার বাপি আমার জন্য পায়েস রান্না করতো। পায়েস রান্না করতে পারতো না একদমই, কিন্তু আমার জন্মদিনে পায়েস রান্না করা চাই। জিজ্ঞেস করো ভানুকে। ঠিক ঠিক হয়েছে বুড়িমা, আজকের দিনে দাদা নিজে হাতে বুড়িমার পায়েস রান্না করতেন, কাউরে রান্না করতে দিতেন না, কইতেন মুই যেমন পারি তেমন তেমন পায়েস রান্না করব। মোর বুড়িমা তাই সোনা মুখ করি খাবে যতদিন মুই বাঁচি আছি, ততদিন মুই বুড়িমার জন্মদিনে পায়েস বানাব। দাদা কইতেন তো, বানাইতেন তো প্রত্যেক জন। চ খাবি, চ আয়। মা, রূপকথা দি, আজ যদি আমার জায়গায় তোমার নিজের বোন এসে তোমাকে রিকোয়েস্ট করতো, তুমি কি তার সঙ্গে ঠিক এটাই করতে? চলো রূপকথা দি, প্লিজ চলো। আমি একা যেতে পারি। আয়, চল তো বসে পড়। নে বস বস বস। আমি খেতে বসবো মা, কিন্তু একটা শর্তে। আবার কি হলো? প্রতিবার তুমিই কিন্তু দাঁড়িয়ে থাকো আর সবাইকে পরিবেশন করো। এইবার তোমাকে বসতে হবে আর আমাদের সঙ্গে বসে খেতে হবে। আমি বসবো কি রে? আমি খেতে বসে গেলে খেতে দেবে কে? আমি দেবো। হ্যাঁ, আমি তো কিছু করেননি, এইসব তুমি খাবো নি, আমি তো নিরামিষ। সকালে খাওয়া হয়ে গেলে টেবিল যখন পরিষ্কার করা হয়ে যাবে তারপর আমি বসে খাবো। তা আমার হাত যখন ফাঁকাই আছে আমি দিই। তুমি দেবে কেন? আমি দিতে পারবো নি? বাবা, শুনেছো, এককালে কত নোকের আমি রান্না করে দিয়েছি, কত বেড়ে দিয়েছি, আর এ তো কটা নোক, আমি দিতে পারবো নি? জেঠিমা, এই দেখো কিরকম ধরনের ছিচকাঁদু নেমে কোথায় কোথায় ফ্যাঁচ 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 করে কাঁদছো কেন?
খেতে দেবো তো, তো কাঁদবার কি হলো? না গো, আমার জন্মদিনের সময় তুমি নিজের হাতে সবাইকে পরিবেশন করে খাওয়াবে, এটা যে আমার কাছে কত বড় পাওনা সেটা তোমাকে আমি বোঝাতে পারবো না। থাক, আর জেনে কাজ নেই, বসে দিকে নেই, সবাই বসো, বস পারো, বস পারো। তুমি এখানে বসো, বসো বলছি, বসো। আচ্ছা, 1 মিনিট। হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। তোমার প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন। হে নূতন দেখা দিকারবার, জন্মের প্রথম শুভক্ষণ। ইমন, তোমার জন্মদিনে এটা আমার তরফ থেকে উপহার। দেখতো তার বক্ষ ভেদি, আপনারে করো উন্মোচন। রেক্তো তার বক্ষ ভেদি, আপনারে করো উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময়। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে, মোর চিত্ত মাঝে। চির নূতনের দিল ডাক, 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন। দেখি দেখি খেয়ে এনেছেন আমার জন্য। এটা এইটা পছন্দ? দেখে তো হিরে মনে হচ্ছে। আপনি আমাকে আবার সত্যিকারের হিরের আংটি দিচ্ছেন নাকি জন্মদিনে, নাকি এটা ঝুটো? রণজয় চ্যাটার্জি কখনো মিথ্যের সঙ্গে সহবাস করে না, জীবনের কোনো ক্ষেত্রেই না।
কুসুম দোলা।